আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। আমরা গত লেকচারে হিউম্যান অ্যানাটমির একটা টপিকস পড়েছিলাম, সেটা হচ্ছে আপার এক্সট্রিমিটি অথবা লোয়ার এক্সট্রিমিটির বোনস এবং জয়েন্ট। আজকের লেকচারে আমরা পড়ব লোয়ার এক্সট্রিমিটি অথবা লোয়ার লিম্বের বোনস এবং জয়েন্ট। তো লোয়ার লিম্বটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন থেকে নিচের যে পুরো অংশটা থাকছে, ওখানে যে বোনসগুলো থাকছে সেটাকে আমরা বলি লোয়ার লিম্বের বোনস অথবা লোয়ার এক্সট্রিমিটির বোনস। তো লোয়ার লিম্বে তাহলে কি কি বোনস থাকে আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে প্রথমেই থাকবে হিপ বোনস। হিপ বোনসের পরের যে অংশটা সেটা থাকছে ফিমার। দুই পায়ে আমাদের হাঁটু থেকে উপরের যে বোনসটা সেটাই হচ্ছে ফিমার। ফিমার থাকছে দুই পায়ে দুটা। হাঁটুর দিকে যে বোনসটা থাকছে ওটাকে আমরা কি বলি, প্যাটেলা বলছি। এরপরে দুটো হাড় থাকে, সেটাকে বলা হয় টিবিয়া এবং ফিবুলা। এরপরে অনেকে আছে, একটু সোজা করে বোঝানোর জন্য বলছি, মেয়েরা পায়েল পরে। পায়েল পরের ওই অংশে বোনস থাকে, ওটাকে বলা হয় টার্সাল। হাতের ক্ষেত্রে আমরা গত লেকচারে পড়েছিলাম কার্পাল, আর এখানে হচ্ছে টার্সাল। এবং টার্সালের পরে দুটো বোনস থাকে, একটা হচ্ছে নেভিকুলার আর একটা হচ্ছে কিউবয়েড বোনস। এবং তারপরে তালুর দিকের অংশে কিছু বোনস থাকে, ওটাকে বলা হয় মেটাটার্সাল। এবং আঙ্গুলগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস অফ ফুট। কারণ হাতের ক্ষেত্রে আমরা পড়েছিলাম ফ্যালাঞ্জেস, সো পায়ের ক্ষেত্রে হবে ফ্যালাঞ্জেস অফ ফুট। তাহলে আমরা কি কি বোনস পেলাম? আমরা লোয়ার লিম্ব বা অথবা লোয়ার এক্সট্রিমিটির বোনসগুলো আবার একটু রিমাইন্ড করছি। ফার্স্টে আসছে হিপ বোনস, তারপরে থাকবে ফিমার, তারপরে হাঁটুর বোনসকে বলা হয় প্যাটেলা। হাঁটুর নিচে দুটো বোনস থাকে, এটাকে বলা হয় টিবিয়া এবং ফিবুলা। তারপরে থাকছে নেভিকুলার বোনস, কিউবয়েড বোনস। এরপরে থাকছে টার্সাল, তালুর দিকে থাকছে মেটাটার্সাল, এবং আঙ্গুলগুলোকে বলছি ফ্যালাঞ্জেস অফ ফুট। বোঝা গেছে? এখন আমরা একটু জয়েন্ট সম্পর্কে পড়ব। লোয়ার লিম্বের যে জয়েন্টটা আসে প্রথমেই, ফার্স্ট জয়েন্ট হচ্ছে হিপ জয়েন্ট, ঠিক আছে? তারপরে আমাদের যে পায়ের হাঁটুটা থাকছে ওখানে বলছি নি জয়েন্ট থাকবে, ঠিক আছে? এরপরে টিবিয়া এবং ফিবুলা, এই দুটো বোনস সংযুক্ত হয়ে একটি জয়েন্ট তৈরি করে, ওটাকে বলা হয় টিবিও ফিবুলার জয়েন্ট। পায়ের গোড়ালির দিকে একটা জয়েন্ট থাকে, ওটাকে আমরা বলছি অ্যাঙ্কেল জয়েন্ট, ঠিক আছে? তারপরে এই যে টার্সাল, টার্সালটা মেটাটার্সালের সাথে যখন যুক্ত হয় তখন ওটাকে বলা হয় টার্সো মেটাটার্সাল জয়েন্ট। টার্সাল নিজেদের সাথেও কিন্তু সংযুক্ত হয়ে জয়েন্ট তৈরি করে, ওটাকে বলা হয় ইন্টারটার্সাল জয়েন্ট। মেটাটার্সাল নিজেদের সাথে সংযুক্ত হবে হয়ে কয়েকটা জয়েন্ট তৈরি করবে, ওটাকে বলা হয় ইন্টার মেটাটার্সাল জয়েন্ট। এবং মেটাটার্সাল ফ্যালাঞ্জেসের সাথে সংযুক্ত হয়ে যখন জয়েন্ট তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো মেটাটার্সো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এবং ফ্যালাঞ্জেস বা ফ্যালাঞ্জেস অফ ফুট এগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়ে জয়েন্ট তৈরি করবে, ওটাকে বলবো ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ইত্যাদি। তাহলে আমরা জয়েন্ট সম্পর্কে কি কি জানলাম? লোয়ার লিম্বের জয়েন্ট হচ্ছে হিপ জয়েন্ট, তারপরে আসছে নি জয়েন্ট, টিবিও ফিবুলার জয়েন্ট, ঠিক আছে? গোড়ালির দিকে থাকছে অ্যাঙ্কেল জয়েন্ট, টার্সো মেটাটার্সাল জয়েন্ট, মেটাটার্সো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, ইন্টার টার্সাল জয়েন্ট, ইন্টার মেটাটার্সাল জয়েন্ট এবং ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ইত্যাদি। এখন একটু জেনে নিব যে আমাদের এই যে জয়েন্টগুলো বলছি মেইন জয়েন্ট, যেমন হিপ জয়েন্ট, তারপর হচ্ছে নি জয়েন্ট, এগুলো কোন কোন বোনসের সমন্বয়ে তৈরি হচ্ছে। যেমন হিপ বোনস বা হিপ জয়েন্টটা তৈরি হচ্ছে দুইটা বোনসের সমন্বয়ে, একটা হচ্ছে হিপ বোনস এবং আর একটা হচ্ছে ফিমার। তাহলে আমরা কি পড়লাম? হিপ জয়েন্টটা তৈরি হচ্ছে ফিমার এবং হিপ বোনসের সমন্বয়। এবং নি জয়েন্ট যেটা আমাদের হাঁটুর দিকে, এটা তৈরি হচ্ছে কিভাবে? ফিমার, টিবিয়া এবং প্যাটেলার সমন্বয়। তাহলে আমাদের নি জয়েন্ট কিভাবে তৈরি হচ্ছে? ফিমার, প্যাটেলা এবং টিবিয়া, এই তিনটা বোনসের সমন্বয়। বোঝা গেছে? তাহলে আজকের লেকচার এ পর্যন্ত। ধন্যবাদ।